ঝাড়গ্রামে 10টা সিট খালি রয়েছে, এসএসকেএমে 10টা সিট খালি রয়েছে, দেবের মাহাতোতে 9টা সিট খালি রয়েছে, জঙ্গিপুর এসডিতে 9টা সিট খালি রয়েছে, 303 খানা টোটাল সিট ফাঁকা রয়েছে। ঠিক আছে, তো এটা শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের আন্ডারে, এখনো পর্যন্ত স্টেট ইউনিভার্সিটি আছে আর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। এএনএম জিএনএম 2025-এ তোমরা যারা এবছর পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় সুখবর যে তোমাদের স্পট রাউন্ড কাউন্সেলিং কিন্তু এই মাসেই বা এই দ্বিতীয় সপ্তাহের মধ্যে শুরু হতে চলেছে। আমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন নোটিফিকেশন বলতে পারি না, ওরা একটা সিট ম্যাট্রিক্স জারি করা হয়েছে যেখানে থার্ড রাউন্ডে কতগুলো কি সিট ফাঁকা রয়েছে সেই বিষয়ে বলা হয়েছে। অর্থাৎ হয় তোমার ডব্লিউবিজিআই বোর্ড একটা মপ আপ রাউন্ড কন্ডাক্ট করবে, নয়তো একটা স্পট রাউন্ড কাউন্সেলিং হবে। যেহেতু ডব্লিউবিজিআই বোর্ডের তুমি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও এখানে দেখতে পাবে যে সিট ম্যাট্রিক্স ফর এএনএম জিএনএম কাউন্সেলিং 2025 বলে অপশনটা এসছে। এখানে যখনই তুমি যাবে দেখতে পাবে যে থার্ড রাউন্ডে অর্থাৎ দুটো রাউন্ড কমপ্লিট হওয়ার পর তোমাদের কাছে কিন্তু এই দেখো দুটো রাউন্ড কমপ্লিট হওয়ার পর এখান থেকে যখন রাউন্ডটা সিলেক্ট করবে তুমি দেখতে পাবে যে মানে এই থার্ড রাউন্ডের একটা অপশন চলে এসেছে। দেখতে পাচ্ছ তো থার্ড রাউন্ডটা আমরা সিলেক্ট করে পরে যখনই আমি এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করবো সেটা তুমি এএনএম করতে পারো, জিএনএম করতে পারো। সাপোজ আমি ধরো জিএনএম করলাম আর ইনস্টিটিউট টাইপটাকে আমি স্টেট গভর্নমেন্ট করে পরে টোটাল ইনটেকটাকে যদি করে পরে সাবমিট করি দেখা যাবে যে এইখানে টোটাল আমার একদম এত এত কলেজে এত এত সিট ফাঁকা রয়েছে। টোটাল সিট কতগুলো ফাঁকা রয়েছে? 303 খানা টোটাল সিট ফাঁকা রয়েছে। ঠিক আছে, তো এটা শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের আন্ডারে, এখনো পর্যন্ত স্টেট ইউনিভার্সিটি আছে আর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। তো সবকিছু মিলিয়ে পরে কত কি সিট ফাঁকা রয়েছে সেটা একটু আমরা আগে বলে দিই। এই হলো এএনএম এর লিস্ট। এএনএম দের মধ্যে সবচেয়ে এটা হচ্ছে জিএনএম দের লিস্ট। জিএনএম এর মধ্যে সবচেয়ে প্রথমে আমরা দেখবো যে মেলদের জন্য একটা বাঘাযতীন একটা অশোকনগর। ঠিক আছে, তো দুটোতে কত করে সিট ফাঁকা রয়েছে একটু দেখে নিই। দাঁড়াও এটাকে একটু বাড়িয়ে নিই। হ্যাঁ দেখো, বাঘাযতীনে টোটাল দুটো সিট খালি রয়েছে আর অশোকনগরেও দুটো সিট খালি রয়েছে। কিন্তু এটা কোথায় খালি রয়েছে? একটা ওবিসি এ তে আর ওবিসি বি তে আর দ্বিতীয়টা এসসি তে খালি রয়েছে একটা। তো এরকম ভাবে রয়েছে। এমআর বাঙ্গুরে যেমন দুটো সিট খালি রয়েছে, ঝাড়গ্রামে 10টা সিট খালি রয়েছে, এসএসকেএমে 10টা সিট খালি রয়েছে, দেবের মাহাতোতে 9টা সিট খালি রয়েছে, জঙ্গিপুর এসডিতে 9টা সিট খালি রয়েছে, কৃষ্ণনগরে 10টা সিট খালি রয়েছে, লালগড়ে রয়েছে 12টা সিট খালি। ঠিক আছে, তো বারাসত এমসিএইচ এ খালি রয়েছে 9টা। তোমার এটা রয়েছে নৈহাটি বসিরহাটে, এটা তো আছে 8টা সিট খালি রয়েছে। ঠিক আছে, রঘুনাথপুর এসডি হসপিটালে 10টা সিট খালি রয়েছে, সাগর দত্ত মেডিকেল কলেজে 11টা সিট খালি রয়েছে, ঘাটাল এসডিতে আমাদের খালি রয়েছে 8খানা সিট। তোমার চিত্তরঞ্জনে কতগুলো আছে? 10টা সিট খালি রয়েছে। এরকম করে টোটাল যদি তুমি চলে যাও যতগুলো কলেজ আছে ম্যাক্সিমাম কলেজে সিট ফাঁকা রয়েছে। টোটাল তুমি দেখতে পাচ্ছ যে 43টা কলেজে সিট ফাঁকা রয়েছে। সেই টোটাল যে সিট ফাঁকা রয়েছে 328 খানা সিট ফাঁকা রয়েছে। টোটাল সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে যেমন কালনাটা বারপুরটা সবটা মিলিয়ে পরে দেখো 12টা 13টা করে সিট ফাঁকা রয়েছে। টোটাল 328 খানা সিট ফাঁকা রয়েছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে কনফার্ম আমাদের কিন্তু একটা স্পট রাউন্ড কাউন্সিলিং হচ্ছে বা মপ আপ রাউন্ড কাউন্সিলিং কন্ডাক্ট করতে পারে। সেটা সম্পূর্ণভাবে ডব্লিউবিএনসি আর ডব্লিউবিজিআই বোর্ডের উপর ডিপেন্ড করছে যে তারা কি করবে। তবে ধরে রাখো একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটটা দিয়েছে না, ডব্লিউবিজিআই বোর্ডও মপ আপ রাউন্ডটা কন্ডাক্ট করতে পারে। আর নয়তো কি হবে, এনআরএস বা কলকাতা মেডিকেল কলেজে একটা ডেটে 2-3 দিন ধরে ডাকা হবে অনেকজন স্টুডেন্টকে, প্রথমে ক্যাটাগরি স্টুডেন্টকে, তারপরে জেনারেল স্টুডেন্টদেরকে ডাকা হবে, দিয়ে তারপরে একটা কাউন্সিলিং স্পট রাউন্ড কাউন্সিলিংকে কন্ডাক্ট করা হয় এই 300টা সিটকে ফিল আপ করার জন্য। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট আছে? দেখো এখানে এই ওপেন রয়েছে ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, ইডাব্লিউএস, অরফান, সিভিল ডিফেন্স আর হচ্ছে তোমার এখানে ওপেন বলো মানে তোমার পিডাব্লিউডি বাদ বাকি সবগুলো রয়েছে। তো এখানের মধ্যে ম্যাক্সিমাম এই 300টা সিটের মধ্যে ম্যাক্সিমাম সিটটাই অকুপাই করে আছে পিডাব্লিউডিরা, প্রচুর সিট অকুপাই করে আছে। মানে পিডাব্লিউডির এত ক্যান্ডিডেট নেই যত পিডাব্লিউডিতে সিট রয়েছে। তো সেই পিডাব্লিউডির সিটটা আর অরফানের সিটটা যদি বাদ দিই, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে অরফান আর পিডাব্লিউডি সেরকম ভাবে স্টুডেন্ট আর বেছে নেই, যারা অ্যাডমিশন নেওয়ার তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো সেই দুটোকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে টোটাল আমাদের কাছে 214 খানা সিট রয়েছে। এই 214টা সিট নিয়ে পরে আমাদের কাউন্সিলিংটা হবে। অ্যাকচুয়ালি দেখতে গেলে কি 214টা সিট রয়েছে জিএনএম এর ক্ষেত্রে। এএনএম এর ক্ষেত্রে যদি আমরা চলে যাই, এএনএম এর ক্ষেত্রেও দেখে না, যেমন কাকদ্বীপে 3টা সিট আছে, বারাসতে 3টা সিট রয়েছে, ডায়মন্ড হারবারে 5টা সিট রয়েছে, ডোমকলে 2টা সিট রয়েছে, এরকম করে টোটাল 36টা সিট রয়েছে। দেখো এটা দেখতে লাগছে টোটাল 36টা সিট, কিন্তু আদবে কতগুলো সিট আছে? আদবে আছে মাত্র 5টা সিট বেঁচে আছে এএনএম এর ক্ষেত্রে। কারণ বাদ বাকি যে 29টা সিট রয়েছে এটা সবই পিডাব্লিউডির মধ্যে পড়েছে বা অরফানের মধ্যে পড়েছে, যেগুলো আমাদের ভর্তি আর হবে না। এরপর একটা কি প্রবাবিলিটি হতে পারে, এটা সম্পূর্ণভাবে গভর্নমেন্টের জিনিস, এই সিটগুলোকে কনভার্ট করে দেয়। মানে পিডাব্লিউডির সিটগুলোকে যদি ভাবে ওপেনে কনভার্ট করে দেবে। ঠিক আছে, তো এটা সম্পূর্ণভাবে গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। যদি গভর্নমেন্ট ভাবে যে আমরা পিডাব্লিউডি সিটগুলোকে ওপেনে কনভার্ট করে দেবো, যে সকলের জন্য সিটগুলোকে ছেড়ে দেবো, তখন কিন্তু তোমরা একটা ভালো অপরচুনিটি পেতে পারো। ঠিক আছে, এরপর বলি যে কারা কারা এই মানে কাউন্সিলিংটা যদি হয় কারা কারা পার্টিসিপেট করতে পারবে। যতদিন না পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ বেরোচ্ছে আমরা কোনো কিছু একদম শিওর ভাবে বলতে পারি না। কিন্তু বিগত এত বছর ধরে যেটা হয়ে আসছে সেই হিসাবে যদি আমাকে বলতে হয় তাহলে বলতে পারি যে যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা কিন্তু আর স্পট রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। দ্বিতীয় কারা পার্টিসিপেট করতে পারবে না, তোমার যদি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কোনো একটা রাউন্ডে যদি কোনো একটা কলেজের নাম এসেছিল,
কিন্তু তুমি ভেরিফিকেশন করাতে যাওনি, সেটা ফার্স্ট রাউন্ডে এসেছিল তুমি ভেরিফিকেশন করতে যাওনি, তার মানে তুমি তখনই ছিটকে গেছো। সেকেন্ড রাউন্ডে এসেছিল কিন্তু তুমি ভেরিফিকেশন করতে যাওনি, তাহলেও তুমি কিন্তু আর কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না। তবুও আমার কি সাজেশন থাকবে, যেহেতু এটা একটা স্পট রাউন্ড যদি হয়, মপ আপ রাউন্ড হলে আলাদা ব্যাপার, যদি স্পট রাউন্ড হয়ে থাকে না, তুমি সবাই হচ্ছে তোমার ওখানে গিয়ে পরে চলে যাবে। পাও না পাও কি হবে না হবে, একদিন চলে যাবে, যা হবে কপালে যদি লেখা থাকে পেয়ে যাবে। এরপর যদি WBJEE মপ আপ রাউন্ড কন্ডাক্ট করে, তখন কিন্তু একটা আলাদা অপরচুনিটি তোমরা পেতে পারো। কিরকম অপরচুনিটি, যে সবাইকে আবার নতুনভাবে রেজিস্ট্রেশনের একটা সুযোগ দেওয়া হয়, নতুনভাবে আবার ফিস পেমেন্টের একটা সুযোগ দেওয়া হয়। যারা কোনোদিনও কাউন্সিলিং এ পার্টিসিপেট করনি, তারাও হচ্ছে তুমি এই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। কিন্তু এটা তখনই পসিবল যদি গভর্নমেন্ট তোমার এই WBJEE থ্রু দিয়ে কাউন্সিলিংটা করায়, বা নোটিশে যদি উল্লেখ করে দেয় যে নোটিশটা বেরোবে, তখনই কিন্তু এটা পসিবল। ঠিক আছে, এই ছিল তোমাদের আপডেট। আশা করি এই সেকেন্ড উইকের মধ্যে তোমরা একটা কাউন্সিলিং প্রসেস দেখতে পাবে, কারণ কলেজ তো শুরু হয়ে গেছে, কিছু কিছু জায়গায় হবে, এরকম একটা পরিস্থিতি রয়েছে। তো সেই জন্য বলছি যে যারা যারা মানে একদম কাছাকাছি র্যাঙ্কটাতে পাওনি, তাদের জন্য একটা ভীষণ বড় সুযোগ। যেহেতু জিএনএম এর প্রায়, আমি যদি পিডব্লিউডি গুলো বাদ দিই, তবুও 214 খানা সিট পড়ে রয়েছে। তবে আমি বলেছিলাম ভিডিওতে মিনিমাম 150 খানা সিট পড়ে থাকবেই। দেখো 214 খানা সিট পড়ে রয়েছে, এর জন্য কিন্তু এটা কাউন্সিলিং হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। ওপেন ক্যাটাগরিতে 57টা সিট আছে, ওবিসি এদের 33টা সিট আছে, ওবিসি বিদের 33টা আছে, এসসি দের 43টা আছে, এসটি দের 12টা আছে, ইডব্লিউএস দের 36টা আছে। এটা হিউজ, মানে 214টা সিট মানে প্রচুর র্যাঙ্কের একটা জাম্প মারবে, বুঝতে পেরেছো তো? আমরা যে প্রেডিকশনটা দিয়েছিলাম, সেই প্রেডিকশনটাই কিন্তু অ্যাকচুয়ালি কাজে লেগেছে। যদি মপ আপ রাউন্ড হতো তাহলে কিন্তু এটা যেহেতু মপ আপ রাউন্ড হয়নি, তার জন্য যায়নি। কিন্তু এএনএম এর ক্ষেত্রে কিছু হবে না, আবার এএনএম এর ক্ষেত্রে কাউন্সিলিং না করাতেও পারে, কারণ মাত্র 5টা সিট পড়ে আছে, বাদ বাকিগুলো তো কাউন্সিলিং এ কেউ পার্টিসিপেট করবে না। যদি ওই ক্যাটাগরি সিটগুলোকে যদি জেনারেল ওপেনে কনভার্ট করে দেয়, জেনারেল নয় ওপেনে যদি কনভার্ট করে দেয়, তাহলে একটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ তোমাদের কিন্তু ওই সিটগুলোকে নিয়ে পর অত মাতামাতি করার কিছু নেই, ওগুলো ওরকমই থাকবে। ঠিক আছে, এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটা দেখে পরে একটা হেল্প পেয়েছি। তোমাদের বাকি সকল যতজন বন্ধু রয়েছে সবার মধ্যে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।